স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত গোপালগঞ্জ। সমাবেশ শুরুর আগেই কর্মসূচির জন্য নির্ধারিত সমাবেশস্থলে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। বুধবার 16 জুলাই দুপুর 1টায় স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। ভাঙচুরের পর সমাবেশের মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ। হঠাৎ হামলায় হতবিহ্বল হয়ে পড়েন এনসিপির নেতাকর্মীরা। পুলিশ এই সময় ছিল নিষ্ক্রিয় ভূমিকায়। পুলিশ ও এপিবিএনের সামনেই খালের উপর থেকে স্লোগান দিতে দিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় এনসিপির নেতারা দৌড়ে নিরাপদ স্থানে যাবার চেষ্টা করে। পুলিশ এবিপিএন সদস্যরাও তাদের সঙ্গে দৌড় দেয়। পরে অবশ্য এনসিপির নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া করে। তখন পুলিশ ফিরে এসে সক্রিয় হবার চেষ্টা করে। এর আগে সকালে উপজেলায় গান্দিয়াসুর এলাকায় গোনাপাড়া টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনের গাড়ি বহরে হামলা ঘটনা ঘটে। তার আগেও গোপালগঞ্জ সদরে উলপুরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। জনগণের বক্তব্য, আমরা দেশে শান্তির জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছি, কিন্তু শেখ হাসিনা তো দেখে এখান থেকে বেরিয়েও আমাদেরকে শান্তি দিচ্ছে না। তার চামচাদেরকে এখানে রেখে গিয়েছে আমাদেরকে অত্যাচার করার জন্য। ওদের কেন শাস্তি হচ্ছে না? খুব দ্রুত এদেরকে আইনের আওতায় না আনা হলে এরা কিছুতেই দেশকে ও দেশের মানুষগুলোকে শান্তিতে থাকতে দেবে না।